আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এখন হলে বিকেলবেলা, কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, এখন বৃষ্টি নাই। তো এই যে গাছ দিয়ে বাইল পড়ছে, বাইলটা কাটিয়ে নিতে হয়েছে, কারণ জ্বালানোর জন্য বাইল দরকার। রানতে বাইল লাগে, রান্না যে সময় রান্না বসায় তখন হলে যাইয়া জাল জ্বালাইতে লাগে এগুলো। নারিকেলের বাইলগুলো দিয়ে জাল জ্বালাইতে সুবিধা হয় বেশি, এই জন্য জানাতে বা বিকেলে এগুলো কাটিয়ে নিতে আছে। আর ফুল গাছে তো এগুলো দেওয়া নয়, যে ফুল গাছ দেওয়ার কথা বলি না, গোস কইছিলাম তো টাঙ্গে নামাই রাখছি, ওইয়া তো মনে করো ভাঙ্গি হলে বিশাল বিশাল হয়ে গেছে একটা গাছ গছ হয়ে গেছে। ওইটা তো ঘর বাড়াই যাবে, মস্কা পর্যন্ত যাইবে। উপরে উঠবে নাকি গাছ সে তোমার ঘরের উপরে ফুল হইবে গাঁদা ফুল গাছ এত বড় হয় আমি দেখি নাই কোনো। ছোট ছোট এত ডুবাই, আর আমি দেখছি এত ডুবাই, আর বেশি হয় না। ডুবাইলি ফুল ধরে, আর এগুলো খালি বলতেই আছে বলতেই আছে, বুঝি না। ফুল গাছ হাইব্রিড। আমি দেখছিলাম ভিডিওতে কার বাড়ির জন্য দেখছিলাম যেরকম বড় বড় ফুল গাছ অনেকগুলো, কারই জন্য দেখছিলাম, মানে আমি সরাসরি দেখিনি কিন্তু দেখছিলাম আছে বড় বড়। আর ওই গোলাপ গাছ আনছি, একটা গোলাপ গাছ ওই একই ফুল হয় খালি, ওই একটা হইবে একটু ট্যাঙ্গি ফুরায় আর একটু ফুল হয়, আবার হেডি মডি যায় এবার ঘুরাই দিয়ে আর একটা ট্যাঙ্গি ফুরায় আবার একটা ফুল হয়। ওই ওইটা বড় হইবে, হেবার ঝরিয়ে পড়িয়ে দেবে পাপড়ি সব, হেবে আবার আর একটা হইবে। না দুর্গর নমুনা নাই, দুর্গ হইবে না, ওরা রাগ হইছে গোলাপের মালিকের লাগে, রাগ হইছে গোলাপ গাছে, ওটা আনবে না করি কেউ, আমি জোর করে আনছি এই লেগে মনে হয়। রাগ হইছে। আমি তো এই করেছি যে আমি আনবো না, তুমি আনবা হইছে। আর না, এই যেগুলো আনছে ফুল গাছে একটাও নাই, আমি যে দুইটা আনছি এই দুইটাই আছে। হুম, অনেকগুলো অনেকগুলো গাঁদা ফুল গাছ আনছি বুঝছেন, এই একটা এক কালার, হ্যাঁ এই বাট্টে বাট্টে বাতাসে বাতাসে ফুল হইয়া হ্যাঁ শেষ গেছে। এই একটু রাখছিলাম কয়টা ফুল, এই তারা লাইছি, এইতে আবার ওই ধরছে কয়েকটা গাছ ধরছে, এইতে একটু একটু থাকতে এখন এই ফুল হয়েছে, কয়েকদিন আগে ফুল হয়েছে তাও শেষ। কয়দিন হয়েছে মনে হয় 10-15 দিনের মতো হয়েছে না। আরো তো কি ফুল গাছ আনলা ওই জায়গায় লাগাইছো, এর নাম কি? ওই জায়গায় কতগুলো নাম না জানা ফুল গাছ আনছিলাম, কত সুন্দর সুন্দর কালারের ফুল যে হয়েছিল, কিন্তু কি হইবে শেষ। সব খালি এই দুইটা আনছিলাম আমি। এই সব করতে বৃষ্টি এখানে গেছে, এইবার এই বৃষ্টি দিও তো অনেক বৃষ্টি তো এডি আনিয়ে দিছে হলো যে রেবা রেবা আনিয়ে দিছে এই ফুল পারবে এই হালাইবে না একটা একটা হালাইছি নিচ্ছে মত হইছে, সব বাইরে দিছি যে চাইছে হেরাই দিছি, এই পর দেখেন বাড়ি ভরিয়ে দিছি। লাস্টে আমি 100 এক মুড়ি বান লাগাই দিছি, মরি গেছে কম লাগামু। রুপিয়ে এখানে এই বালতি বালতির মধ্যে হালাই দিয়ে দিছি সব এই পেছে। হ্যাঁ হ্যাঁ আবার এই মোরগ ফুল গাছ লাগবে দিছি, হ্যাঁ নাতিরে দিছি এখন বলে আবার হ্যাঁ লাগবে, আইয়ে না বড় যাও সে ঠিক করি খাইতে না ভালো লাগে তুমি খাইছো, খাইছিলাম পাতাগুলো খইয়ে নিছি, এনে ডেগাটা কাটিয়ে নিতে এসে আমি এবার যাবো এখন একটু বাজারে, বাজারে যাবো। কি কি লাগবে বাজারে? দি তেল লাগবে, তেল আনবাইলো
সয়াবিন তেল, নারিকেল তেল, আর ইয়ে না কয়টা কালো জিরে। সয়াবিন তেল আর নারকেল তেল। হ্যাঁ, এটা কালো জিরে। সয়াবিন তেল, নারকেল তেল, কালো জিরে। হুম, আমি আমার মাথায় দেওয়ার লাগে তেল এই আনলি হবে না? হ্যাঁ। আমি এখন যাইতেছি একটু বাজারে, বাজার করার জন্য তৈল টৈল লাগবে, এগুলো নিয়ে আসি। আর আপনাদের একটা খবর জানাই যে আমি জায়গা দেখছিলাম আমরা, সে জায়গাটা একটু সমস্যা আছে। সমস্যা বলতে খালের পাড়ের যে জায়গাটু, ওই জায়গাটু আবার অন্য দাগের ভিতরে আরেকজনের। এই জায়গাটা ছাড়া তো আর ভিতরের জায়গার কোনো মূল্য নেই, কারণ আমরা যদি রাস্তা করতে না পারি, বেরোইতে পারি না পারি, তাহলে তো সে জায়গার কোনো দাম নেই। এজন্য আমরা কালকে বলে আসছি কাগজ দেখার পরে যে এই জায়গাটা যদি আপনারা ম্যানেজ করে দিতে পারেন, যে মালিক তার কাছ থেকে আমাদের দলিল এনে দিতে পারেন আমাদের নামে করাই, তাইলে আমরা জায়গা কিনবো। জায়গা পছন্দ হয়েছে, সমস্যা নেই। তো তারা বলছে রাস্তা ঠিক আছে, তাহলে জায়গাটার ব্যবস্থা করে দিই, তারপরে একসাথেই সব দলিল নেবে। তো এছাড়া মোটামুটি সবই ঠিক আছে। তো এখন এই জায়গাটা ব্যবস্থা হলেই আমরা টাকা বানা দিব, দলিল টলিল করবো। তো এই জন্য সবাই দোয়া করেন যাতে ভালোভাবে আমরা জায়গাটার ব্যবস্থা করতে পারি। তো চলেন এখন যাই একটু বাজারে। বাজার লেগে থাকবে না? যে রাফসানের বুড়ে যা যা আনতে কইছি সব লই আইছে। নারকেল তেল কত নিছে বোতল এটা? 300 টাকা। 300? সোডামের ঠক বেশি লেগে আনি, কালো জিরে তোমাদের। টাকা কোথায় লেখা? এই তো 310 না? আচ্ছা, চলবে, ভালো করছে একত্রে আনছো। আমি এবার তেল বানানোর জন্য সবকিছু এই যে জোগাড় টোগাড় করে লাইছি। তেল বানাবো? কি তেল বানাবো? এই যে ই দিয়ে নারকেল তেল দিয়ে মাথার দানা চুল উঠে যায়। চুল পড়ে যায় নাকি? হুম। অজান্নাথ, এই খরিন হয়ে গেছে না? এই ডিগ করতে পারো না? ওই দে বড়টা না, বড়টা পারিনি। আমার লেগে তুই ওই দে একদম সব খরিয়ে রাখছে। আর এটা যে আমার লেগে রাখি দিয়েছে, এটা পারে না, এটা আমার কাটিয়ে দিতে হইবে। এই সন্ধ্যা হয়ে গেছে না, ম্যাক করছে। এই দেখো, এই লাগে আমি এই যে সব মশলা মশলা সব বরিশাল দিয়ে আনি। এই যে হলো এই সমস্ত কিছু চলে না, তার কি উঠে এটা পুঁততে বেরিয়ে রয়েছে কেমন কালা কালা। হ্যাঁ, রুনি পড়ে গেছে। হ্যাঁ, আর আমি ওই যে দেখো আমি বরিশাল দিয়ে যা যা আনছি সব কত সুন্দর চকচক করে প্রত্যেকটা জিনিস। এই জায়গা তো রানিং না সব, বুঝো না তুমি? ওই আইনে রাহে দুই একজন কাস্টমার লাগিয়ে কোন সময় ঠেকাটেক লাগিয়ে বয়। আমার ওই জায়গা যে অজপাড়া গাঁও, এবার অজপাড়া গা জায়গা অনেক অনেক কিছু মানুষ জানেও না, অনেক কিছু চেনেও না। এই আগের যুগের মতোই অনেক কিছু। গ্রাম আসলে এরকমই গ্রাম। তুমি তো গ্রামে আমার ওই গ্রাম হয়েছে একেবারে অজপাড়া গা। থাকো নাই, দেখো নাই, গ্রামগুলো এরকমেরই হয়। না, আমার আমার নানা বাড়ি আমার বাড়ি এরকম না। তো এই যে দেখেন এই যে লাকড়িগুলো, এই লাকড়িগুলো হচ্ছে একদম পানিতে নষ্ট হয়ে গেছে, পচছে। সেই লাকড়ি শুকিয়ে দিয়ে দিয়ে এইদিকে রানতে আছে। আর আজকে আবার কতগুলো এই যে পচা লাকড়ি, এগুলো হচ্ছে পানিতে খাইয়ে ফেলাইছে। এর আগে যে আমি খাল দিয়ে উঠেছি, এগুলো আবার স্বাস্থ্য বাজাতে আজকে এই যে করছি, এই যে ফাড়াইছি, ফাড়াইয়ে এই রাখছি। দেখেন এগুলো যদি এই পানিতে খাইয়ে না ফেলাইতো, যে নোনা খাইয়ে ফেলাইছে, দেখেন লাকড়িগুলো কীরকমের। যদি পানিতে খাইয়ে না ফেলাইতো, এটি কিন্তু অনেক লাকড়ি হইতো, অনেক পচছে, নষ্ট হয়ে গেছে কোন দোয়া দিয়ে। এই জায়গা কিছু রাখছি, আর কিছু রাখছি সামনে, দেখাই খাল পারে। এই যে
এই খাল পরে কিছু রাখছি এই তো এগুলো রাখছি, এগুলোর ভিতরে রাখছে পানি। তা পানিটা টানলে আর এখন তেমন একটা রৌদ্র ওঠে না, রৌদ্র উঠলে রৌদ্র নিয়ে হালাইলে শুকিয়ে গেলে তারপরে দুইটা রান্না করা যাবে। এগুলো নষ্ট হয়ে না গেলে অনেকগুলো লাগছে, তো অনেক। তো তুমি এই সেট ধরো, আমি এই সেট ধরি, পিছনে তুই এই কিসের গাছ এটা? মিষ্টি কুমড়া গাছ। কোনটা? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো হয়েছে, ওটা যদি দাবা ওই যে না বাবা এই দি মিষ্টি কুমড়ো গাছের অভাব, ওই যে অনেকগুলো। তো বলছে হিন্দে বাবা হইতে মনে হিন্দু উঠে ওদের সরাসরি যাও না। ধরো তোর আমার একটা লাউ চোরা এনে দেবা। আর মানে খালে লইবে না, কত কম মানে এই আনতে আনতে হয়ে পর উল্পে চুলপে জানো তো, শেষ হয়ে যায়। সব সব নিয়ে মাছ ঢুকে লইবে এই কোনা দিয়ে তুই তো না এই কালকে আবার দিব মানে এটা কি করো? এটা নিয়ে গরমে হয়নি গরমের তো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।